হিন্দুরা কিন্তু কখনো জামাতকে ভোট দিবে না, কারণ তারা জানে ৭১ সালে হিন্দুদের কাপড় খুইলা দেখা ওদের বাড়িঘর পোড়াই দেশে লুট করছে, ওদের মেয়েদের নিয়ে গেছে, ওদের গুলি করে হত্যা করছে। এই জন্য হিন্দুরা ভালো করে জানে যে জামাত ওদের উপর কি অত্যাচার করেছে। কিন্তু কেন আজকে পূজায় যাইয়া প্রসাদ খায়, গীতা পাঠ করে, ওই দেবতাদের প্রশংসা করে, পূজা রোজা এক, ওদের খুশি করতে চায়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পুরো বলে না, কয় মোহাম্মদ আর বিষ্ণু কৃষ্ণ এক। এই কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে ওই ভারতকে খুশি করা। নতুবা ভারত কিন্তু যখনই এই আমির বলছে যে ভারত নাখোশ হয়, কষ্ট পায়, তারা হচ্ছে প্রতিবেশী, এরকম কাজ করে আমরা রাজনীতি করতে পারি না। অমিত শাহ কিন্তু সাথে সাথে ওই দেশে বলছে আমরাও চাই জামাত ইসলামের সাথে মিলেমিশে রাজনীতি করতে। মানে কি, ওই শেখ হাসিনারে গোলাম পাইছিল, জামাতও একটা নতুন গোলাম পাইছে, সাথে সাথে লুপে নিছে। নতুবা ওই দেশে বিশ্ববরণ্য একজন ব্যক্তি, নোবেল বিজয়ী, বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর বানিয়ে দেবতারা পাড়ায় ওই দেশে এই সাহস কিভাবে পায়? এই সাহস পেয়েছে একমাত্র জামাতের কারণে, সাহস পেয়েছে এই জামাতের আমিরের কারণে, এই জামাতের এই কূটকৌশলের কারণে, এবং ওদের কাছ থেকে প্রেসক্রিপশন আনছে। ওরা এখন রয়ের এজেন্ট। বিশেষ করে আপনারা ইলিয়াস সাংবাদিক সাহেব বলেছিল যে আব্দুল্লাহ তাহের হচ্ছে রয়ের এজেন্ট, ডকুমেন্ট সহ বুঝিয়ে দিয়েছিল। আসলেই তারা রয়ের এজেন্ট, এর কোনো বিকল্প না। ধন্যবাদ।